না। প্রিয় ভাইয়েরা, আপনার অন্তরে হিংসা আছে কিনা কারোর প্রতি কিভাবে বুঝবেন? কারোর কোনো ভালো সংবাদ শুনে, কারোর কোনো ভালো হাল দেখে, কারোর কোনো সুখের অবস্থা দেখে আপনার ভিতরে জ্বলে কিনা দেখবেন। যদি ভিতরে দেখেন যে জ্বলে চিনচিন করে, একজনের খবর শুনছেন যে সে আপনার প্রমোশন হয়ে গেছে, একজনের খবর শুনলেন যে সে মাশাআল্লাহ এত টাকা পেয়ে গেছে, লটারিতে আপনি পাইলেন না সে পাইল, হয় না এরকম? এটার মানে হলো আপনার ভিতরে কি আছে? হিংসার রোগটা আছে। এটা টেস্ট, হিংসা টেস্টের উপায় হলো এটা। প্রিয় ভাইরা, হিংসা থেকে আমরা খুব কম মানুষই কি আছি, মুক্ত আছি। এটা হারাম, আমরা জানিও না যে হিংসা হারাম। প্রিয় ভাই, কারোর প্রতি হিংসা করা যাবে না। কেন করব না? নাম্বার এক, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাকে কল্যাণ দিছেন। আমি তার প্রতি হিংসা করা মানে আল্লাহর ফয়সালাকে অস্বীকার করা, না মানা, বিদ্রোহ করা, যেটা এক প্রকার কুফরি। অতএব হিংসা করা যাবে না। নাম্বার দুই, এটা কবিরা গুনাহ, আমার আমল নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, মনকে বলতে হবে, ও মন, তাকে যে আল্লাহ কল্যাণ দিছে সে আল্লাহ আমাকেও দিতে পারে। তাকে দিছে এই জন্য আমি যদি খুশি হই, তার জন্য আরো দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দান করবেন। আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে অনেক সময়। কথা বুঝে আসছে? এই কথা নিজেকে বুঝাইতে হবে, প্রবোধ দিতে হবে এবং হিংসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে, আমি যদি হিংসা করি তার কি কোনো ক্ষতি করা যাবে? আমার মনে যত জ্বালা পড়া হবে, ক্ষতি তার হবে? উল্টা ক্ষতি আমার হবে। আমার অন্তরে জ্বালা পড়া হলে হার্ট অ্যাটাক আমার হবে, অসুস্থ আমি হব। তার কি কোনো ক্ষতি হবে? হবে না। তাহলে এর চাইতে নির্বোধ কে? এই জন্য কারোর কোনো কল্যাণ দেখলে বরং আরো কি হওয়া, খুশি হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসার এই ভয়াবহ অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর হিংসা করে আমাদের কোনো ক্ষতি করতে চাইলে সেখান থেকেও আমরা যেন সঠিকভাবে আত্মরক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া খুদা আলহামদুলিল্লাহ।